হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার আশা করি সবাই খুব ভালো আছে এবং স্যার সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে, তাই না? আচ্ছা, তো স্যার দেখো, আমরা কিন্তু তোমাদের হচ্ছে লাস্ট ক্লাসে কি করছি, তোমাদের হচ্ছে 17 এক করাইছি, 18 করাই দিছি। এই যে আমাদের 17 2 নম্বর অঙ্কটা আছে না, এই অঙ্কটা ভাইয়া তোমাদেরকে করাই দিব না। কেন? কারণ অনেক স্টুডেন্ট আছে যে যে বুয়েট থেকে ভয় পায়। এই বুয়েট 14-15 সালে আসছে, খুব রিসেন্টলি আসছে। সো এই যে অনেক হচ্ছে অঙ্ক থেকে ভয় পায়। ভাইয়া তোমাদেরকে এই অঙ্কটা তোমরা এই অঙ্কটা নিজেরা করবা, নিজেরা। এখানে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ বসাবো উপরে, আর নিচে ln 1 মাইনাস এক্স এর সিরিজ বসাবা। ঠিক আছে? তুমি দেখবো যে আমার হচ্ছে তোমার মোটামুটি কাটাকাটি গিয়ে আনসার চলে আসে। আমার অনেক কিছু কাটাকাটি গিয়ে কমন গিয়ে আনসার চলে আসে। ঠিক আছে? আনসার চলে আসে। তো এই অঙ্কটা তোমরা নিজেরা করবা, 17 2 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবা, তোমরা হচ্ছে নিজেরা পারবা। কারণ আমি তো করে দিলে বুঝবাই, কিন্তু এই যে তুমি যে নিজে থেকে কিছু একটা পারতেছো, তুমি যে নিজে থেকে নতুন কোনো কিছু একটা দিলে পারো, এটা আমি প্রমাণ করে ছাড়বো যে না, আমি স্টুডেন্টকে যেটুকু বেশি দিচ্ছি ওটা এনাফ। তুমি হচ্ছে 17 2 পারবা, নিজেই পারবা। ঠিক আছে? তো 17 সেটা তুমি নিজেরাই করো। এটা বুয়েটের অঙ্ক না হলে আমরা করাতাম, যেহেতু এটা বুয়েটের অঙ্ক। সো এটা কিন্তু তোমরা নিজেরা করবা। ঠিক আছে? আচ্ছা, তো গেল এটা। সো এখন কোনটা করবো স্যার? ধরো 19 নাম্বারটা করি। 19 নাম্বারটা, 19 নম্বরে কি আছে দেখো, যে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার sin x - 1 ডিভাইড বাই sin x। হ্যাঁ, রাজশাহী রাজশাহী বোর্ড 17-তে বা 12-তে আসছে। তো চলো এটা করে ফেলি অঙ্কটা। 19 নাম্বার কি আছে? লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার sin x - 1 ডিভাইডেড বাই sin x। ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন খেয়াল করো স্যার, এই অঙ্কটা কিভাবে করব। এই যে স্যার, তুমি যখন দেখবে একটু বিদ খুঁটি হয়ে যাচ্ছে অঙ্কটা, অঙ্ক টাইপটা বিদ খুঁটি হয়ে যাচ্ছে, তখনই স্যার তোমাকে কি করতে হবে জানো? তখনই তোমাকে যেটা করতে হবে সেটা হলো ধরতে হবে। তখনই তোমাকে যেটা করতে হবে সেটা হলো ধরতে হবে স্যার। ঠিক আছে? ধরে নেওয়া লাগবে, কিছু একটা ধরে নেওয়া লাগবে। তো কি ধরে নেবো ভাই? দেখো, এখন আমরা এখন স্যার আমাদের এই ধরনের এই যে হুবাহু তো সাইন এক্স দিয়ে কোনো সূত্র নাই, কিন্তু এইটার কাছাকাছি একটা সূত্র আছে। এটা কাছাকাছি কি সূত্র আছে? এটার কাছাকাছি সূত্র হলো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, যেখানে লিমিট কি, লিমিট হচ্ছে, এখানে লিমিট হচ্ছে আমার এক্স এর মান হবে টেন্ডস টু 0। সো তখন আমার এটার ভ্যালু হচ্ছে 1। এরকম একটা কাছাকাছি ফর্মুলা আছে। সো এই ফর্মুলা শেপে আনার জন্য আমি ধরি যে সলিউশন এখান থেকে শুরু। আমি হচ্ছে স্যার সলিউশনে ধরো আমি লিখে নেই, ধরি ধরি আমাদের এই যে এই পার্টটাকে জেড ধরো, ধরি জেড ইজ ইকুয়াল টু সাইন এক্স। আমরা ধরি জেড ইজ ইকুয়াল টু সাইন এক্স। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমার ধরো কথার কথা, এই যে জিনিসটা ভালো মতো বুঝো। এখন আমার এক্স এর ভ্যালু কি স্যার? এক্স এর ভ্যালু হচ্ছে শূন্যর কাছাকাছি। আমার এক্স এর ভ্যালু কি? এক্স এর ভ্যালু হচ্ছে শূন্যর কাছাকাছি। এখন ধরো তুমি ক্যালকুলেটরে সাইন এর ভ্যালু বসাও, আমার এক্স এর মান কি শূন্য কাছাকাছি না? তুমি মান বসাও 0.000000001, এই মানটা বসাও তুমি ক্যালকুলেটরে। ক্যালকুলেটর তুমি এই মানটা বসাও। তো তাহলে তুমি যে মানটা পাবা দেখবো ওটা টেন্ডস টু 0। তুমি যে মানটা পাবা দেখবো ওটা শূন্য কাছাকাছি। এবং কিছু কিছু ক্যালকুলেটর তুমি দেখবে আনসার 0 দেখাইতেছে। ঠিক আছে? তো এই যে, তারপরে আমি বুঝলাম আমার এক্স এর মান যদি শূন্যর কাছাকাছি হয়, আমার জেডটাও অবশ্যই শূন্যর কাছাকাছি হবে। তুমি যদি এই যে এক্স মানে তো অ্যাঙ্গেল, এখানে এক্স মানে কি, এই যে এখানে মনে রাখবো আমার সাইন কস ট্যান কস সেক কোসেক এসব ফাংশনের ভেতরে যে ভ্যালুই তুমি ইনপুট দিবা না কেন, ওর একটা কোণ নির্দেশ করবে বা অ্যাঙ্গেল নির্দেশ করবে। আর কি নির্দেশ করবে? কই যে আমার হচ্ছে এটা হচ্ছে একটা কোণ বা অ্যাঙ্গেল। সো এই যে আমার কোণ বা অ্যাঙ্গেলের মান কি, প্রশ্নে আমাকে কিন্তু রেফার করা আছে কত? শূন্যর কাছাকাছি। তো তুমি যদি এদের মান যদি শূন্যর কাছাকাছি বসাও, আমার জেড অবশ্যই শূন্যর কাছাকাছি আসবে, অবশ্যই আসবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি এক্স টেন্ডস টু 0 হয়, তাহলে আমার জিরো কি হবে? আমার জিরো টেন্ডস টু 0 হবে। আচ্ছা, ভালো কথা। তো এখন দেখো কি করব, যে বসায় দিই এই যে এখান তো হচ্ছে আমি হচ্ছে যা যা পাইছি এই লাইন থেকে আবার টেনে নিয়ে আসি। ঠিক আছে? তো এখন দেখো আমার লিমিট চেঞ্জ হয়ে গেছে না? লিমিট এখন নতুন লিমিট কি হবে? জেড টেন্ডস টু 0। আমার লিমিট জেড টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার উপরে কি আছে? আমার উপরে সাইন এক্স এর বদলে আমি কি ধরছি? জেড ধরছি। ই টু দি পাওয়ার জেড -1 ডিভাইডেড বাই কি? ডিভাইড বাই যে সাইন এক্স এর বদলে কি ধরছি? জেড ধরছি। কি বুঝতে পারছো? জাস্ট রিপ্লেস করে দিলাম, যা যা ধরছি ওগুলো রিপ্লেস করে দিলাম। এখন খেয়াল করো, আমার সূত্র অনুযায়ী ওপরে যা আছে এখানেও তাই আছে, এখানেও তাই আছে। ওপরে যা আছে
এখানেও তাই আছে, এখানেও তাই আছে, সেম সেম আছে না? এই কারণে স্যার দেখো যে এখানে উপরে যা আছে এখানে তাই আছে, এখানে তাই আছে, এই যে এখানে যা আছে এখানে যা আছে এখানে কি হুবাহু তাই আছে, হুবাহু তাই আছে স্যার, তাই না? ভেরি গুড। এখন কি হবে দেখো, এই যে এখন এখানে আমার চলে আসবে, এটা আমি কি লিখতে পারি? ডিরেক্টলি 1 লিখতে পারি। এটাকে স্যার আমি ডিরেক্টলি লিখতে পারি 1, এটাকে আমি এখন ডিরেক্টলি 1 লিখে দিতেই পারি, ডিরেক্টলি 1 লিখে দিতেই পারি স্যার। বুঝা গেছে? ইজি না? একদম ইজি, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে কাহিনী স্যার। আমি হচ্ছে দেখো এগুলো সব মুছে দেই, যাতে তো যারা তুলবা যাতে তুলতে পারো সুন্দর করে, কি ঠিক আছে? এই হচ্ছে কাহিনী আর কি স্যার, আর কিছুই না। সহজ না অঙ্কটা? খালি তুমি যখনই দেখবা দেখতে আমার একটু বিদ ঘুরে লাগতেছে, ধরে ফেলবা। তুমি যখন দেখবা আমার দেখতে একটু বিদ ঘুরে লাগতেছে, তখনই তুমি যা যা ধরার ধরে ফেলবা, তখনই তুমি যা যা ধরার ধরে ফেলবা স্যার। ওকে, আচ্ছা গুড, গেল। সামনে প্রসিড করি, 20 নাম্বার অঙ্কটাতে যাই। 19 করছি, এখন ধরো 20 নাম্বারটা করি। 20 নাম্বার, 20 নাম্বার কি দেওয়া আছে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln 4x - 1 মাইনাস ln x + 7, এগুলো দেওয়া আছে না? এগুলো তুলি আগে। তো আমার ধরো যে এই যে 20 নাম্বার, 20 নাম্বার কি, 20 নাম্বার কোশ্চেন হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln 4x - 1 মাইনাস ln x + 7, ঠিক আছে? ওকে, তো এরকম কিছু একটা আছে, হ্যাঁ। আচ্ছা গুড, ভালো কথা। তো এখন দেখো কি করবো এখানে, মানে আমার এখানে করা যায়টা কি সেটা হলো, আমি দেখতেছি আমার এখানে পাওয়ার হচ্ছে যে ইনফিনিটি। যেহেতু পাওয়ার ইনফিনিটি, সাইম ভাই বলছে এক্স কে এখন যেমনি হোক হরে আনতে হবে, এক্স কে এখন যেমনি হোক হরে আনতে হবে এট এনি কস্ট। সো কিছু কিছু স্টুডেন্ট যেটা করার চেষ্টা করে, এক্সপ্যান্ড করার চেষ্টা করে, তোমার হচ্ছে ln 4x - 1 ln x + 7 এগুলোকে সূত্রে ফালানোর চেষ্টা করে, এগুলোকে কি করে সূত্রে ফালানোর চেষ্টা করে স্যার। কিন্তু আমাদের কাছে কি এগুলো সূত্র আছে? আমাদের কাছে তো ln 4x - 1 ln x + 7 এগুলার ফর্মুলা তো আমাদের কাছে নাই, এগুলার ফর্মুলা আমাদের কাছে নাই। তো তার মানে কি আমি ফর্মুলা ফেলতে পারবো না? তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে ওই যে 9 10 সূচক লগারিদমে আমরা একটা প্রপার্টি জানি, কি প্রপার্টি? আমার যদি কখনো এরকম থাকে ln a মাইনাস ln b, এটাকে আমি কি লিখতে পারি জানো? এটাকে আমি লিখতে পারি ln a/b, এটাকে আমি লিখতে পারি হচ্ছে ln a/b। এই যে আমার হচ্ছে যেটা মাইনাসের সাথে থাকে ওটা উল্টে যায়, যেটা মাইনাসের সাথে থাকে ওটা হচ্ছে আবার উল্টে যায়। সো আমি এটাকে কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি ln a/b। এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি ln a/b। স্যার কথা বোঝা গেছে? এটাকে আমি লিখতে পারি ln a/b, এটাকে আমি লিখতে পারি ln a/b। ওকে জি স্যার, ওকে ফাইন। তো এখন খেয়াল করো যে আমি এখানে কি করব। তো এই যে আমার এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তোমার এই যে ln, এই পার্টটা থাকবে ওপরে, এবং যেটার সামনে মাইনাস আছে ওই পার্টটা নেমে যাবে নিচে, যেটার সামনে মাইনাস আছে ওই পার্টটা নেমে যাবে নিচে, ঠিক আছে? ওই পার্টটা আমার নিচে নেমে গেল, ক্লিয়ার? আচ্ছা গুড, ভেরি গুড, ওই পার্টটা আমার নিচে নেমে গেল। আচ্ছা তো এটা থাক বা না থাক সমস্যা নাই, এটা আমার নিচে নেমে গেল স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড, হইলো। আচ্ছা, কি বুঝতে পারছো কি করছে? যে স্যার আবার বলি, এই যে আমার হচ্ছে এটাকে ধরছি a, এটাকে ধরছি b, এখানে আছে মাইনাস, আর আমরা জানি ln a মাইনাস ln b মানে কি, ইজ ইকুয়াল টু ln, যেটা সামনে প্লাস আছে ও থাকবে উপরে, যেটা সামনে মাইনাস আছে ও থাকবে নিচে। আচ্ছা, তো এখন দেখো কি করব, যে আমার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমার এই যে লিমিট যদি ইনফিনিটি থাকে, সাইম ভাই বলছিল, সাইম ভাই কি বলছিল? সাইম ভাই বলছিল হর এবং লবের মধ্য থেকে সর্বোচ্চ ঘাতটা বের করবা। এখানে দেখো আমার হরে আমার হচ্ছে লবের সর্বোচ্চ ঘাত হচ্ছে x, হরের সর্বোচ্চ ঘাত হচ্ছে x। তো তুমি এখন ওপর থেকে x কমন নাও, তুমি এখন ওপর থেকে x কমন নাও, ঠিক আছে? ওপর থেকে x কমন নাও, তাহলে আমার কি আসলো এটা। দেন একই ভাবে তুমি নিচ থেকে আবার এক্স কমন নাও, তাহলে কি আসবে? নিচ থেকে এক্স কমন নাও, তাহলে আমার কি চলে আসবে? 1 + 7/x, তাহলে আমার চলে আসবে 1 + 7/x, 1 + 7/x। স্যার বোঝা গেছে? 1 + 7/x চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড। সো এখন দেখো আমার কি হবে, যে এখানে x x কাটাকাটি যায়,
ঠিক আছে, এক্স আর এক্স কাটাকাটি যায়। কি বলছি বুঝতে পারছো? আমার কথা হচ্ছে এক্স গুলাকে সব নিচে নামাইতে হবে, হরে নামাইতে হবে, এক্স কোনটাকে উপরে রাখা যাবে না। ঠিক আছে, এই কারণে উপর উপর এবং নিচ থেকে, এই কারণে উপর এবং নিচ থেকে এক্স কমন নিলাম। ওকে, আচ্ছা, এরপর দেখো আমি লিখে দিই লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ln 4 minus 1 by x divided by 1 plus 7 by x. ওকে, আচ্ছা, ভেরি গুড। সো এখন কি হবে স্যার? দেখো এই যে আমি করি, তোমার হচ্ছে x এর মানটা বসায় দেই ইনফিনিটি, তাহলে কি হলো ln 4 minus 1 by infinity divided by 1 plus 7 by infinity. ওকে, এবং আমরা কি জানি, সাইন ভাই তোমাদেরকে শিখিয়েছিল 1 by infinity মানে হচ্ছে 0, তাহলে বসায় দাও ln 4 minus 0 divided by 1 plus 0, তাহলে আমরা কি চলে আসলো ln 4। তো তুমি চাইলে আনসার এখানে শেষ করতে পারো, অথবা আরো কাজ করতে পারো কি, এই দেখো আমার হচ্ছে ln 4 কে তুমি লিখতে পারো কি 2 স্কয়ার, এবং আমরা জানি ln a টু দি পাওয়ার b লেখা যেই কথা, পাওয়ারটাকে টেনে নিচে নামায় লেখা একই কথা, 9 10 এ পড়ছি না? ঠিক আছে, সো এই অনুযায়ী তুমি লিখে দিতে পারো 2ln2, এটাও কিন্তু আমার একটা আনসার কি। ঠিক আছে, তো তাহলে আমার কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি তুমি ln4 রাখলেও হবে আনসারটা, তুমি যদি 2ln2 নাও তাহলেও হবে, কোনো সমস্যা নেই, যা নাও তাই হবে, তুমি যাই নাও না কেন তাই হবে, তুমি যাই নাও না কেন এক্স্যাক্টলি হুবাহু সেইটাই হবে স্যার, এক্স্যাক্টলি হুবাহু সেইটাই হবে স্যার। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। ওকে, ফাইন, তো গেল এটা, ভালো কথা। এরপর দেখো কি করব, ধরো কোন অঙ্কটা করব, এরপরে এই যে এখন স্যার করবো 21 নাম্বার থেকে। তো দেখো স্যার, এই যে 21 নাম্বার থেকে শেষ পর্যন্ত কি আছে, এই যে খেয়াল করো স্যার, এই যে আমার 21 নাম্বার থেকে শেষ পর্যন্ত কি আছে, এগুলো কি ত্রিকোণমিতি, এগুলো হচ্ছে আমার ত্রিকোণমিতি, সলিড ত্রিকোণমিতি। অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে ত্রিকোণমিতি ছাড়া নড়ার কোনো সুযোগই নাই। আমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে ত্রিকোণমিতি ছাড়া নড়ার কোনো সুযোগই নাই। ঠিক আছে, সো এখন আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু ত্রিকোণমিতি আগে খুব ভালো মতো পারতে হবে। আমাকে কিন্তু সবার প্রথমে ত্রিকোণমিতিটা ভালো মতো পারতে হবে, আমাকে সবার প্রথমে ত্রিকোণমিতিটা ভালো মতো পারতে হবে। ত্রিকোণমিতিটা ভালো মতো পারার পর দেন ফার্দার প্রসিড করতে হবে। ঠিক আছে, ত্রিকোণমিতিটা ভালো মতো পারার পরে দেন আমাকে ফার্দার প্রসিড করতে হবে। স্যার কথা বোঝা গেছে কি বলছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, ফাইন। এখন দেখো কি করব, কি করব, হ্যাঁ 21 নম্বর অঙ্কটা করব। তো চলো দেখি। এবং স্যার যারা যারা ত্রিকোণমিতি পাও না তাদের জন্য কিন্তু স্যার ঝামেলা, ত্রিকোণমিতি পারতে হবে, ত্রিকোণমিতি খুব ভালো মতো পারতে হবে স্যার। ঠিক আছে, ক্যালকুলাস আসলে একদম ইজি, খালি ত্রিকোণমিতি বেসিক থাকলেই হয়। ঠিক আছে, সো ত্রিকোণমিতি বেসিক থাকা মাস্ট। আচ্ছা, সো গেল, ধরো 21 নাম্বারটা করি। 21 নাম্বারটা, 21 নম্বর প্রশ্ন কি দিছে, বলছে লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 sin 5x minus sin x divided by sin 4x। ঠিক আছে, আচ্ছা, দেখি কি আসবে। আমার চলে আসবে লিমিট x টেন্ডস টু 0। এখন দেখো sin 5x minus sin 4x, এখানে আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা আছে। ত্রিকোণমিতির কি ফর্মুলা আছে দেখো তো, আমার ত্রিকোণমিতির ফর্মুলা হলো sin a minus sin b, sin a minus sin b is equal to 2 cos a plus b by 2 sin a minus b by 2। এটা হচ্ছে আমার ত্রিকোণমিতির ফর্মুলা, তাই না? আচ্ছা, তো দেখো আমি এখানে কি লিখবো, sin 5x minus sin x কি বলতে আমি কি লিখতে পারি, আমি এখানে লিখবো 2 sin, এখানে কি 2 cos, হ্যাঁ আমার আমার হচ্ছে মাইনাস থাকলে cos হয়, প্লাস থাকলে, আমার এখানে যদি প্লাস থাকতো তাহলে শুরুতে sin হইতো। ঠিক আছে, সো 2 cos, এই দেখো আমার হচ্ছে এখানে প্রথমে কি হয়েছে, অ্যাঙ্গেল দুটোর যোগফল ডিভাইড বাই 2, এই যে অ্যাঙ্গেল দুটোর যোগফল ডিভাইড বাই 2, এখানে অ্যাঙ্গেল কত কত 5x আর x। এরপর কি, এরপর হচ্ছে সাইন অ্যাঙ্গেল দুইটার বিয়োগফল ডিভাইড বাই 2, অ্যাঙ্গেল দুইটার বিয়োগফল ডিভাইডেড বাই 2। আর নিচে কি আছে, আমার নিচে আছে হচ্ছে সাইন 4x, আর আমার নিচে আছে হচ্ছে সাইন 4x কি। ঠিক আছে, আচ্ছা, এখন কি বলছো দেখো, এখন করবো লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে কি আছে 5x প্লাস x মানে কি 6x বাই 2 মানে কি 6x বাই 2 মানে হচ্ছে 3x। ওকে, এরপর এখানে কি আছে, এরপর আমার এখানে আমার আছে sin 2x, আর আমার নিচে কি আছে, আমার নিচে আছে sin 4x। উমা, সমস্যা কি, এটা হলোটা কি,
ঝামেলা হয়ে গেল। আমার নিজের সাইন 4x আছে। তো ত্রিকোণমিতি ম্যাথ গুলো করার জন্য তোমাদেরকে আমি একটা সিস্টেম বলে দিই। আমার হরে সাইন থাকলে সমস্যা, কিন্তু আমার হরে যদি কস থাকে কোনো প্রবলেম নাই, কারণ কি কস জিরোর ভ্যালু হচ্ছে 1। আমার ত্রিকোণমিতির অঙ্কগুলোতে যদি আমার হরে যদি কস থাকে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই, কারণ কি কস জিরো ভ্যালু 1। কিন্তু সাইন থাকলে ট্যান থাকলে সমস্যা আছে, কারণ সাইন জিরো ট্যান জিরোর ভ্যালু হচ্ছে জিরো, সাইন জিরো ট্যান জিরোর ভ্যালু হচ্ছে জিরো। ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো গেলটা। তো এখন দেখো স্যার, এই যে ত্রিকোণমিতিতে আবার আরেকটা ফর্মুলা আছে, ত্রিকোণমিতিতে আবার আরেকটা ফর্মুলা আছে। ত্রিকোণমিতিতে কি ফর্মুলা আছে ভাইয়া? আমার ত্রিকোণমিতির ফর্মুলা হলো যে এই যে আমরা হচ্ছে লিখতে পারি সাইন 2x ইজ ইকুয়াল টু 2 সাইন এক্স কস এক্স, 2 সাইন এক্স কস এক্স। কি ঠিক আছে? আচ্ছা, তো এখন খেয়াল করো স্যার, এই যে আমার সাইন, এই যে আমার সাইন তোমার 4x আছে না, 4x কে আমি কি লিখতে পারি 2 ইন্টু 2x, 4x আমি কি লিখতে পারি 2 ইন্টু 2x। ঠিক আছে? তো তাহলে স্যার দেখো, এই যে আমি যদি লিখি তোমার সাইন 2 ইন্টু 2x, মানে সোজা কথা আমার 2 এর সাথে যে আমার হচ্ছে এখানে যে অ্যাঙ্গেল থাকবে এখানে থাকবে তার অর্ধেক, এখানে যে অ্যাঙ্গেল থাকে এখানে থাকে তার অর্ধেক। এখানে কত আছে স্যার দেখো, আমার ধরো আছে স্যার সাইন 4x, সাইন 4x আছে। সো আমার এখানে কি আসবে, আমার এখানে আসবে 4x এর অর্ধেক। আমার এই জায়গাগুলোতে চলে আসবে, এই যে এই জায়গাগুলোতে কি চলে আসবে তোমার 2x হবে, এই জায়গাগুলোতে চলে আসবে 4x এর অর্ধেক, এই জায়গাগুলোতে চলে আসবে 4x এর অর্ধেক। তো তাহলে দেখো আমি সাইন 4x কে অ্যাকচুয়ালি ভাঙা কি লিখতে পারি, আমি তাহলে সাইন 4x কে অ্যাকচুয়ালি ভাঙা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 2 cos 3x sin 2x divided by 2 sin 2x cos 2x, 2 sin 2x cos 2x। কি স্যার ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে লাভটা কি হলো? লাভটা হলো কি দেখো, আমি যদি এই অঙ্কে ডিরেক্টলি মান বসাইতে যাই আমার কি হয়ে যায়, এটার ভ্যালু জিরো হয়ে যায়, এটার ভ্যালু কি হয়ে যায়, এটার ভ্যালু জিরো হয়ে যায়। কি ঠিক আছে? সো আমি জানি আমার যদি হরে যদি জিরো থাকে তাহলে কি আমি মান বসাইতে পারবো না, স্বাভাবিক। তো এই কারণে আমার এখন যেটা হলো খেয়াল করো, এই যে এই সাইন 2x, এই সাইন 2x কাটা যায়, এই টু কাটা যায়। আমার নিচে কে থাকে, নিচে থাকে কস। আমি কিন্তু তোমাকে বারবার বলছি আমার কস থাকলে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। কারণ কি, কারণ কস জিরোর ভ্যালু জিরো, সরি কস জিরো ভ্যালু 1, কস জিরো ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে? তো এখন দেখো লিমিট x টেন্ডস টু 0 cos 3x ডিভাইডেড বাই cos 2x, cos 3x ডিভাইডেড বাই cos 2x। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি হবে দেখো, এই যে এখন x এর ভ্যালু 0 বসায় দাও, তাহলে কি হবে cos 0 ডিভাইডেড বাই cos 0। উপরেও 0 নিচেও 0, আর তার মানে কি, তার মানে আলটিমেটলি হচ্ছে 1। উপরেও 0 নিচেও 0, তার মানে আলটিমেটলি কি দাঁড়ায়, আলটিমেটলি আমার দ্বারা হচ্ছে 1, আলটিমেটলি আমার দাঁড়াইতেছে হচ্ছে 1। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। বুঝতে পারছো না? তো তার মানে আমার ত্রিকোণমিতি যে কত দরকার বোঝা গেছে। ওকে, নেক্সটে যাই 22 নাম্বারটা, নেক্সটে যাই 22 নাম্বারটা। ওকে, আচ্ছা, তো এখন দেখো কি করব, তোমার লিমিট x টেন্ডস টু 0 আমার তো যেটা আছে, ঠিক আছে, আমার এইটা আছে স্যার। ওকে ফাইন, ভালো কথা, এটা আছে। এখন আমি কাজটা কি করবোটা কি, তো চলো করা শুরু করি। এই অঙ্কটা সুন্দর অঙ্ক এবং পরীক্ষা আসার মতো অঙ্ক, এবং তোমরা দেখতেছো এই পরীক্ষা অনেকবার চলে আসছে অলরেডি। ঠিক আছে? যে 22 নম্বর অঙ্কটা পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষা অনেকবার চলেও আসছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা গুড। তো চলো 22 নম্বর অঙ্কটাতে যাই। 22 নম্বর অঙ্ক। সো 22 নম্বর অঙ্কটা কি দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 minus cos 7x divided by 3x square, limit x tends to 0 1 minus cos 7x divided by 3x square। ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো এই অঙ্কটা কিভাবে করব? সো যেহেতু আমার এখানে ত্রিকোণমিতিক ফাংশন আছে, সো আমাকে হচ্ছে প্রথমে অবশ্যই হচ্ছে বিভিন্ন ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করতে হবে। আমাকে প্রথমে কি করতে হবে স্যার, আমাকে হচ্ছে প্রথমেই ট্রাইগোনোমেট্রিক ক্যালকুলেশন করতে হবে। তো এখন দেখো স্যার, আমরা ফর্মুলা জানি, বললাম না প্রচুর ফর্মুলা লাগবে। আমরা জানি 1 minus cos 2x, 1 minus cos 2x is equal to 2 sin square x। স্যার বুঝো ব্যাপারটা কি বলছি, 1 minus cos 2x, 1 minus cos 2x is equal to 2 sin square x। সো মানেটা কি, মানে হচ্ছে এই যে আমার cos এর অ্যাঙ্গেল যা থাকে, আমার cos এর অ্যাঙ্গেল বা কোণ যা থাকে, আমি তো বলছি কি যেমন হচ্ছে এই ফাংশনের ভিতর যা আছে এটা হচ্ছে কোণ, cos এর ভিতর আমার অ্যাঙ্গেল যা থাকে
আমার এক্স এর অ্যাঙ্গেল হয় তার অর্ধেক। কস এর ভেতর আমার অ্যাঙ্গেল যা থাকে, এক্স এর অ্যাঙ্গেল কি হয়? এক্স এর অ্যাঙ্গেল হয় আমার তার ঠিক অর্ধেক। এক্স এর অ্যাঙ্গেল হয় আমার তার ঠিক অর্ধেক স্যার, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে এখন তোমরাই বলো 1 মাইনাস কস 7x কে আমি কি লিখতে পারবো স্যার? 1 মাইনাস কস 7x এর স্যার আমি লিখতে পারবো 2 সাইন স্কয়ার, এখানে অ্যাঙ্গেল যা আছে তার অর্ধেক, এখানে অ্যাঙ্গেল যা আছে তার অর্ধেক। 7x এর অর্ধেক কত? 7x বাই 2, 7x এর অর্ধেক হচ্ছে 7x বাই 2। সো তার মানে এই যে আমি উপরের পার্টের ফর্মুলা কি লিখতে পারি? এটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কয়ার, এটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কয়ার 7x বাই 2 ডিভাইডেড বাই, আমার নিচে কি আছে? আমার নিচে আছে 3x স্কয়ার, আমার নিচে আছে 3x স্কয়ার। ওকে ফাইন, ভেরি গুড। এখন কি করব স্যার? আমরা অ্যাকচুয়ালি যে আমার হচ্ছে এই টাইপের যে ফর্মুলাটা আছে, কি ফর্মুলা আছে? ফর্মুলা আমি একটু সাইডে লিখি তাহলে তোমাদের ডিসিশন মেকিং ইজি হবে। আমার ফর্মুলা আছে লিমিট x টেন্ডস টু 0 sin x divided by x is equal to 1, sin x divided by x is equal to 1। ওকে জি ভাইয়া। আচ্ছা, সো এখন দেখো কি হবে, যে এই জায়গায় আমি কি লিখতে পারি? এই জায়গায় স্যার দেখো আমি এখন লিখে দিব তোমার, যে আমাকে দেখো এখানে 2/3, 2/3 কি আমার হচ্ছে এখানে 2/3 হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? 2/3 থাকলো। সো এখন আমি কি লিখবো দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 7x বাই 2 ডিভাইডেড বাই x স্কয়ার, sin স্কয়ার 7x বাই 2 ডিভাইড বাই x স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো কি হবে, যেমন এখানে 2/3 থাকলো। আমার দেখো আমার এখানে কি কোনো স্কোয়ার স্কোয়ার আছে? আমার এখানে কিন্তু কোনো স্কোয়ার স্কোয়ার নাই, এবং এখানে আমার অ্যাঙ্গেল যা থাকে নিচে অ্যাঙ্গেলও তাই, আমার উপরে অ্যাঙ্গেল যা থাকবে নিচে অ্যাঙ্গেলও হচ্ছে তাই। তো এই কারণে স্যার দেখো আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে আগে স্কোয়ারটা রাখা যাবে না, স্কোয়ারটাকে সিস্টেম করতে হবে। আর আরো যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো, আমার উপরে যেহেতু 7x/2 আছে, আমার উপরে যেহেতু 7x/2 আছে, আমার নিচেও 7x/2 আনতে হবে এট এনি কস্ট, আমার নিচেও 7x/2 আনতে হবে এট এনি কস্ট, যেভাবেই হোক, যেভাবেই হোক। সো এখন দেখো আমি হচ্ছে এটাকে এভাবে লিখে ফেলি, সাইন 7x/2 ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার। একটু এভাবে লিখি, এভাবে কেন লিখলাম? যাতে ওই যে আমার স্কোয়ারটা বাইরে, যাতে আমার স্কোয়ারটা বাইরে চলে যায়, আমার স্কোয়ার যাতে বাইরে চলে যায়। এবং আমি যেটা করবো এখন লিমিটটাকে ভেতরে ঢুকে দিব। এখন আমি যেটা করবো সেটা হলো, এই যে লিমিটটাকে ভেতরে ঢুকে দেবো, আমি তো জানি আমি লিমিট হচ্ছে এগুলো ভেতরে ঢুকাইতে পারি, কোনো সমস্যা নাই। সো আমরা উপরে কি থাকলো, সাইন 7x/2 divided by x. Okay, আচ্ছা গুড, ভেরি গুড। সো এখন দেখো কি হবে এখানে, যে 2/3 লিমিট x টেন্ডস টু 0, আমার দেখো কি হবে, যে এখানে sin 7x/2 আছে উপরে, ঠিক আছে? আমার কাজ কি, আমার নিচেও 7x/2 বানাইতে হবে এট এনি কস্ট, আমার নিচেও 7x/2 বানাইতে হবে এট এনি কস্ট। সো এখন দেখো 7x/2 বানানোর জন্য আমি কি করছি অ্যাকচুয়ালি, 7x/2 বানানোর জন্য আমি হচ্ছে অ্যাকচুয়ালি নিচে 7/2 দিয়ে গুণ দিছি, আমার x তো আগে থেকে ছিল, আমি নিচে হচ্ছে 7/2 দিয়ে গুণ দিছি। সো আমি যেহেতু হরে 7/2 দিয়ে গুণ দিছি, লবেও 7/2 দিয়ে গুণ দিব। আমি যেহেতু হরেও 7/2 দিয়ে গুণ দিছি, লবেও 7/2 দিয়ে গুণ দিব। সো ব্যাপারটা এমন, ধরো কথা কথা আমার আছে 6 বাই তোমার ধরো যে 5। সো আমি কি করলাম, আমি ধরো তোমাকে লিখলে হবে না, আমি হচ্ছে এটাকে তো কেবল লিখতে পারি না, ধরো আমি নিচেও হচ্ছে ধরো তোমার গুণ দিলাম ধরো তোমার 3 দিয়ে, উপরেও ধরো গুণ দিলাম 3 দিয়ে। সো তাহলে কি হলো, 3 3 কাটাকাটি কি আলটিমেটলি সেম থাকে। সো একই ভাবে ধরো আমি নিচেও গুনছি 7/2 দিয়ে, উপরেও গুনছি 7/2 দিয়ে, আলটিমেটলি এই 7/2 আর এই 7/2 কাটাকাটি গিয়ে আমার ব্যালেন্স হয়ে যায়, আমার মানে কোনো চেঞ্জ হয় না, কি বুঝতে পারছো? তো এবং এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমার কিন্তু এই যে এখানে কিন্তু একটা স্কোয়ার আছে, ওই স্কোয়ার দিতে হবে, স্কোয়ার দিতে ভুলে যাওয়ার আগে, স্কোয়ারটা দিতে ভোলা যাবে না, স্কোয়ারটা দিতে ভোলা যাবে না, ঠিক আছে? আচ্ছা গুড। সো এখন দেখো আমি কি করব, যে এই যে 7/2 আছে ওকে আবার বার করে দাও। এখানে ধর আমার 2/3, আচ্ছা ওকে বার করার দরকার নাই, ও অমনি থাক। এখন দেখো স্যার, এই যে আমি কিন্তু চাইলে মান বসাতে পারি, অনেকে যে কাজটা করে, অনেকে হচ্ছে এই জায়গায় মান বসায় দেয়, অনেক স্টুডেন্ট হচ্ছে এই জায়গায় মান বসায় দেয়। কিভাবে মান বসায় দেয়? বলে ভাই আমার তো আসলে সূত্রের সাথে মিলে গেছে, আমার তো ভাইয়া সূত্রের সাথে মিলে গেছে, আমার এই যে এখানে এক্স এর মান যা আছে, ওই যে আমি সূত্রে যা বলছিলাম, আমার এখানে এক্স এর মান যা আছে নিচেও তাই আছে, আমার এখানে যে সাইনের অ্যাঙ্গেল যা আছে উপরে, সাইনের অ্যাঙ্গেল উপরে যা আছে নিচেও তাই আছে, এটা বলে ডিরেক্টলি 1 বসায় দেয়। এটা বলে এই যে আমার যে ফর্মুলা ডিরেক্টলি 1 বসায় দেয়। আমি যদি কোন স্টুডেন্টকে এরকম করতে দেখি, আমি চেষ্টা করি 0 দেওয়ার, কিন্তু তার পার্শিয়াল কিছু দিয়ে দিই, বাট পার্শিয়াল কিছু দেওয়া উচিত না। কেন? ওই যে বললাম স্টুডেন্টের বেসিক আইডিয়া নাই। স্যার শুধু এইটুক চেঞ্জ করলে হবে না, আমার ফর্মুলা কি, লিমিট x টেন্ডস টু 0
sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1। এখানে খেয়াল করো, এখানে অ্যাঙ্গেল যা, এখানে অ্যাঙ্গেল তাই, এখানে অ্যাঙ্গেল তাই। আমার তিন জায়গায় অ্যাঙ্গেল হুবাহু সেম, আমার তিন জায়গায় অ্যাঙ্গেল হুবাহু সেম, আমার তিন জায়গায় অ্যাঙ্গেল হুবাহু সেম। কি ঠিক আছে? আচ্ছা, তো এই কারণে যেটা করতে হবে, তোমাকে লিমিট চেঞ্জ করতে হবে। আমার স্যার এক্স হচ্ছে শূন্যর কাছাকাছি, এক্স কে 7 দিয়ে গুণ দাও, শূন্যর সাথে 7 গুণ দিলে শূন্যই হয়। দেন আবার এটাকে 2 দিয়ে ভাগ দাও, শূন্যকে 2 দিয়ে ভাগ দিলে শূন্যই হয়। আবার বলি, ধরো এক্স টেন্ডস টু 0 আছে, এখন তুমি ধরো উভয় পক্ষে 7 দিয়ে গুণ দাও। সো আমি জানি শূন্যকে 7 দিয়ে গুণ করলে শূন্যই হবে, আর এক্স কে 7 দিয়ে গুণ করলে 7x হবে। দেন উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ দাও, 7x কে 2 দিয়ে ভাগ দিলে কি 7x/2, আর 0 কে 2 দিয়ে ভাগ দিলে তো 0ই। তো তার মানে অ্যাকচুয়ালি আমি x টেন্ডস টু 0 থেকে আমি চাইলে লিখতে পারি 7x টেন্ডস টু 0। আমি চাইলে এরকম লিখতে পারি, আমার মানে কোনো পরিবর্তন হবে না, আমি তো ক্যালকুলেশন করে দেখলামই। তো তোমার কাজ হচ্ছে তুমি এখন যেটা করবে যে লিমিট 7x/2 টেন্ডস টু 0, যে লিমিট চেঞ্জ করতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে হচ্ছে লিমিট চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। লিমিট চেঞ্জ, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কি আসলো, তোমার 2/3। এই যে স্যার দেখো, যে আমি এখন কি করব, আমার যেহেতু সাইনের অ্যাঙ্গেল যা আছে, এখানে যা আছে, এখানেও তাই হুবহু সেম আছে, এই কারণে আমি পুরোটার ভ্যালু কি বসাতে পারি, আমি পুরোটা ভ্যালু 1 বসাতে পারি। আমি একটা জিনিস হচ্ছে লিখতে খেয়াল নাই, সেটা হলো কি লিখতে খেয়াল নাই বলো তো? এই যে শুধু এইটুকুই তো নাই যে আমার একটা 7/2 আছে, তাই না? নিগৃহীত নিষ্পৃত একটা 7/2 আছে নাকি? আচ্ছা, তো এখন স্যার আমি কি করব, এই যে এটার মান কি বসাতে পারি, অ্যাকর্ডিং টু ফর্মুলা, আমার সাইনের অ্যাঙ্গেল যা, নিচেও তাই, লিমিটও তাই, আমি এখানে বসাতে পারি কি 1, এটার মান আমি বসাতে পারি 1, এই পুরোটার ভ্যালু আমি বসাতে পারি 1, ঠিক আছে? আর এই যে এখানে কি আছে 7/2, সো ভ্যালু বসাতে 7/2, সেখানে তুমি বসায় দাও 7/2। শুধু 7/2 বসালে হবে না, 7/2 বসালে কেন হবে না, কারণ এই যে আমার আবার একটা হোল স্কয়ার আছে, এই কারণে এদেরকে স্কয়ার দিতে হবে। আমার যেহেতু এখানে একটা হোল স্কয়ার আছে, আমার কি করতে হবে, আমার এখানে একটা স্কয়ার দিতে হবে, আমার এখানে একটা স্কয়ার দিয়ে দিতে হবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো দিয়ে দাও, স্কয়ার দেওয়ার পর দেখো তো কি আসে, আমার 2/3, 7/2 কে স্কয়ার করলে কি আসবে, 49/4, তাই না? তো এই দেখো যে আমার এটা কাটাকাটিকে 2 হইলো, এখানে আমার কত হয়, 3 দিয়ে কাটাকাটি যায় না, 3 দিয়ে কাটাকাটি যায় না। সো তাহলে দেখো আলটিমেটলি আনসার কত চলে আসে, 3 দিয়ে কাটাকাটি যাবে না। সো তাহলে আমার হচ্ছে 49, আর নিচে 6, আনসার হচ্ছে আমার 49/6। এই তো আনসার। কি স্যার বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে? ওকে, সো অঙ্কটা কিন্তু বেশ সুন্দর, অঙ্কটা কিন্তু বেশ সুন্দর একটা অঙ্ক, এটা কিন্তু স্যার বেশ সুন্দর একটা অঙ্ক, তাই না? অনেক খাটনি আছে। এই দেখো, এবং দেখছো তুমি বুঝতে পারছো কেন তোমার পরীক্ষা আসছে, অনেক জায়গায় ভুল হওয়ার চান্স আছে। প্রথম কথা হচ্ছে তোমার ভুল হওয়ার চান্স আছে কোথায়, সূত্রে ভুল হওয়ার চান্স আছে 1। দ্বিতীয়ত কোথায় সূত্রে ভুল হওয়ার চান্স আছে, এই যে স্কোয়ার যে আছে, এগুলোকে কিভাবে ইউজ করবা এটা বোঝা নিয়ে একটা ভুল হওয়ার চান্স আছে। এরপরে স্যার এই যে তুমি হচ্ছে এরকম করলা, এরকম করার পর লিমিট যে ভেতরে ঢুকাবা, এটা অনেকে ঢোকায় না, ঠিক আছে? এরপরে এই যে সবচেয়ে বেশি ভুল হয় এই জায়গায়, লিমিট চেঞ্জ করাটা নিয়ে সবচেয়ে বেশি ভুল হয়। এটা হচ্ছে না, এটা হচ্ছে আমি তোমাকে বলবো 95% স্টুডেন্টই করে না এই কাজটা, 95% স্টুডেন্টই করে না, ঠিক আছে? সো এটা একটা ভুল। এবং এরপরে লাস্টে যে আমার যে উপরে যে স্কোয়ার আছে, এটা অনেকে ভুলে যায়, সো এই স্কোয়ারটাও দিয়ে দিবা। সো এই অঙ্কে অ্যাকচুয়ালি তোমার ভুল যাওয়ার জায়গা অনেক, এই অঙ্কটাতে তোমার ভুল যাওয়ার জায়গা কিন্তু অ্যাকচুয়ালি অনেক স্যার, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখবা, এই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল রাখবো, ঠিক আছে? সো চেষ্টা করবো যাতে হচ্ছে তোমার এই ছোট ছোট সিলি সিলি ভুলগুলো যত কম করা যায় তত ভালো, কারণ হচ্ছে সিলি সিলি ভুল তুমি যত কম করতে পারবা, তুমি দেখবা যে হচ্ছে তোমার পড়াশোনা তত ভালো হচ্ছে, হ্যাঁ? আচ্ছা, গুড, ভেরি গুড। তো চলো, আমরা হচ্ছে মোটামুটি 22 নাম্বারটা করে ফেলছি, তাই না? আচ্ছা, গুড। তো আমার হচ্ছে তোমার যে 22 নাম্বারটা ডান। তো তুমি এখানে খেয়াল করো স্যার, আমার 23 নাম্বারটা হচ্ছে ওই রকমই, ঠিক আছে? তো 24 নাম্বারটা পরীক্ষা অনেকবার আসছে বোর্ডে, 24 নাম্বারটা বোর্ডে অনেকবার আসছে। So আমরা হচ্ছে করব, আমরা হচ্ছে 24 নাম্বারটা করব। তার আগে আমি ধরো তোমাকে হচ্ছে এই যে 26 নাম্বার অঙ্কটা করে দিতে চাচ্ছি, ওগুলোও করব পরের ক্লাসে করবো, আমি তোমাকে এখন 26 নাম্বার অঙ্কটা করে দিতে চাচ্ছি, 26 নাম্বার অঙ্কটা। তো চলো আমার 26 নাম্বার অঙ্কটা লিখে ফেলি, কি আছে না আছে। 26 নাম্বার, 26 নাম্বারটা করে ফেলি। 26 নাম্বারটা হলো লিমিট x টেন্ডস টু 0 tan ax ডিভাইডেড বাই sin bx, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো এখন দেখো আমি কি করব, যে আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি,
যে ফর্মুলা তুমিও জানো আমিও জানি, সেটা হলো লিমিট এক্স টেন্ডস টু জিরো তোমার tan x ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 1, এবং আমরা আরো ফর্মুলা জানি লিমিট এক্স টেন্ডস টু জিরো sin x ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন দেখো যে আমি এখানে কি করতে পারি, এখানে আমি কি করব, তোমার কাজ হচ্ছে যে আমার লিমিট এক্স টেন্ডস টু জিরো, এই যে আমার tan x আছে না, তোমার কাজ হচ্ছে tan x কে তুমি কি করবে জানো, তুমি হচ্ছে এটাকে ভাগ দিবা কি দিয়ে, তুমি ধরো এটাকে তুমি ভাগ দিবা হচ্ছে ধরো x দিয়ে, এবং এই যে আমার সাইন বিএক্স আছে এটাকে ধরো তুমি ভাগ দিবা এক্স দিয়ে। কেন ভাগ দিলাম এক্স দিয়ে, যাতে এই যে এই ফরম্যাট গুলোতে ফেলতে পারি, যাতে এই ফরম্যাট গুলোতে ফেলতে পারি, এই কারণে হচ্ছে আমার লব এবং হর দুইটাকেই এক্স দিয়ে ভাগ করে দিলাম। এবং দেখো তুমিও জানো আমিও জানি, ধরো কথা কথা আমার এরকম আছে 2/3, এখন ধরো তুমি 2 কে ভাগ দিলা 5 দিয়ে, 3 কে ভাগ দিলা 5 দিয়ে, তো তাহলে কি হয়, তাহলে কিন্তু আলটিমেটলি এটা কাটাকাটি গিয়ে মানে কোনো চেঞ্জ হয় না। ওকে, সো আলটিমেটলি আমার এই এক্স আর এক্স কাটাকাটি গিয়েও মানে কোনো চেঞ্জ হবে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো ভালো কথা করলাম, তবে এইটুক তো করলাম, এরপরের কাজটা কি, এরপরের কাজটা কি দেখো, যে আমার এই সূত্রগুলোতে তুমি একটা জিনিস দেখবা, কি দেখবা, যে আমার এখানে অ্যাঙ্গেল যা, আমার অ্যাঙ্গেল যা নিচেও তাই, অ্যাঙ্গেল যা নিচেও তাই, ঠিক আছে, এবং লিমিটেও তা, বাট লিমিটের ব্যাপারটাতে পরে আসতেছি। আমার অ্যাঙ্গেল যা নিচেও সেটা দিয়ে ভাগ। সো এখন তুমি খেয়াল করো স্যার, সো তুমি হচ্ছে স্যার এই যেখানে খেয়াল করো যে আমার ট্যান এ এক্স, আমার অ্যাঙ্গেল কি আছে, আমার অ্যাঙ্গেলে আছে এ এক্স, সো তাহলে নিচে কি আসবে, নিচে আমার এ এক্স আসবে ডিভাইডেড বাই আমার উপরে কে আছে, উপরে আছে বি এক্স ডিভাইডেড বাই আমার নিচে কি আসবে, আমার নিচেও বিএক্স আসবে। এখন কথা হইলো স্যার, মানে আমি দেখো আমি হচ্ছে এখানে আমার এক্স আছে অ্যাঙ্গেলে, নিচেও এক্স আনলাম, আমার এখানে বিএক্স আছে, নিচেও বিএক্স নিয়ে আসলাম, ঠিক আছে, নিচেও বিএক্স নিয়ে আসলাম। এখন আমি যেটা বলতেছি সেটা হলো যে এই দেখো আমার কি অ্যাকচুয়ালি আগে নিচে এ ছিল, আগে নিচে এ ছিল না, এক্সট্রা আনছি না, এই কারণে এ দিয়ে গুণ দাও। আমার কি আগে বি ছিল, বি তো আগে ছিল না, আমি তো এক্সট্রা নিয়ে আসছি, এই কারণে বি দিয়ে গুণ দাও। কি বুঝতে পারছো, আমার এ হচ্ছে একবার হরে গুণ হয়েছে, একবার উপরে গুণ হয়েছে, বিও একবার হরে গুণ হয়েছে, একবার উপরে গুণ হয়েছে, সো আলটিমেটলি কাটাকাটি গিয়ে ব্যালেন্স থাকবে, আমার নতুন কিছু চলে আসলো না, আমার কাটাকাটি গিয়ে ব্যালেন্স থাকবে, আমার নতুন কিছু চলে আসলো না, ঠিক আছে। সো তার মানে কিন্তু আমি এভাবে করতে পারি, আমার স্টেপ গুলো খেয়াল করবো আমি কিভাবে করতেছি, আমার প্রতিটা স্টেপ স্টেপ খেয়াল করবো যে আমি কিভাবে করতেছি। ওকে, আচ্ছা গুড। সো এই যেরকম করলাম স্যার, এবং এরকম করার রিজনটা কি, আমার এরকম করার কারণটা কি ছিল, এরকম করার কারণটা ছিল হচ্ছে একটাই, ওই যে এরকম করার কারণ ছিল জাস্ট একটাই, ওই যে স্যার জাস্ট যাতে আমি সূত্রে ফেলতে পারি, আমি আমি যাতে ডিরেক্টলি সূত্রে ফেলে দিতে পারি। আচ্ছা, এরপর দেখো আমার লিমিট এক্স টেন্ডস টু জিরো তোমার, আচ্ছা হ্যাঁ এখন দেখো আমার হচ্ছে ওই যে আমার প্রপার্টি পড়ছিলাম, ওই যে ভাগের প্রপার্টি, সেটা কি, সেটা হচ্ছে আমার লিমিট হচ্ছে এখন উপরে উঠাই দিব, ধরে যে আমার লিমিট এক্স টেন্ডস টু জিরো, আমার লিমিট এখন উপরেও যাবে নিচেও যাবে, x divided by x into a divided by limit x tends to 0 sin bx divided by bx into a। ওকে স্যার, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এখন দেখো কি করব, যে আমার লিমিট চেঞ্জ করতে হবে, যেহেতু এখানে এক্স আছে এখানে এক্স আছে, আমার লিমিটটাও এক্স বানাইতে হবে, এখানে বিএক্স আছে এখানে বিএক্স আছে, আমার লিমিটটাও বিএক্স বানাইতে হবে। এখন স্যার দেখো আমার এক্স যদি শূন্য কাছাকাছি হয়, উভয় পক্ষে এ দিয়ে গুণ দাও, তাহলে এক্স ও শূন্য কাছাকাছি। আবার এখান থেকে আসো, এক্স যদি শূন্য কাছাকাছি হয় তাহলে উভয় পক্ষে বি গুণ দাও, তাহলে আমার কি বিএক্স ও শূন্যর কাছাকাছি। কি বুঝতে পারছো, সো অ্যাকচুয়ালি আমার এক্স টেন্স টু জিরো জিরো লেখা যে কথা, এক্স টেন্স টু জিরো লেখা কি কথা, এক্স টেন্স টু জিরো লেখা যে কথা, বিএক্স টেন্স টু জিরো লেখা একই কথা, এবং লিমিট কিন্তু মিলাইতেই হবে, এখানে লিমিট কিন্তু মিলাইতেই হবে, লিমিট না মিললে কিন্তু স্যার জিরো পাইতে পারো, ঠিক আছে। আচ্ছা গুড, লিমিট মিলাইতে হবে, বুঝলাম এটুকু। তো তাহলে এখন স্যার দেখো তো কি করব, এখন তাহলে আমার কাজ হলো যে, তাহলে এখন আমার কাজ হলো এই যে হ্যাঁ, তো আমি এইখানে আমি এখন কি লিখতে পারি, এখানে আমি এখন লিখতে পারি ওয়ান, এখানে কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি ওয়ান, তো তার মানে আমার আলটিমেটলি আসলো ওয়ান, আচ্ছা এখানে বি ছিল না, আমি এখানে এ লিখে দিচ্ছি, এখানে বি হবে, তাহলে আমরা কি লিখবো, ওয়ান ইন্টু এ ডিভাইড বাই ওয়ান ইন্টু বি, সো আলটিমেটলি কি চলে আসলো, এ বাই বি, সো আলটিমেটলি চলে আসলো এ বাই বি। কি স্যার বুঝতে পারছো,
অঙ্কটা কিভাবে করছি? জি ভাইয়া, বুঝতে পারছি। সহজ না? অঙ্কটা সহজ, কিন্তু এই যেরকম ছোটখাটো জিনিস যদি তুমি খেয়াল না রাখো, তুমি যদি টাইমলি যদি এরকম লিমিট যদি চেঞ্জ না করো, তাহলে কিন্তু তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, তোমার অঙ্ক কিন্তু তাহলে ভুল হয়ে যাবে। তো এই জিনিসগুলো একটু আমরা খেয়াল রাখবো, হ্যাঁ। ঠিক টাইম মতো আমি লিমিট বসাইতেছি নাকি, অন্য কাজগুলো আমি ক্লিয়ারলি করতেছি নাকি, এই ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো এইটুক গেল। সো আমরা হচ্ছে নেক্সট দিন, আজকে যেটুকু শেষ করছি তার পরের টুক থেকে করবো ইনশাল্লাহ নেক্সট দিন। ওকে। সো ততদিন পর্যন্ত স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ।